কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠালেন। দুনিয়ায় কেন কুরআনুল কারীমকে পাঠানো হলো? আমি আপনি যদি এই কুরআনুল কারীমকে প্রশ্ন করি, কুরআন তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তোমার ঠিকানা কোথায়, তুমি দুনিয়ায় কেন আগমন করলে, তুমি দুনিয়ায় যে আগমন করেছো এটা দিনে করেছো না রাত্রে করেছো, তুমি কোন সময় দুনিয়ায় আগমন করেছো, কুরআন সমস্ত কথার উত্তর দিতে পারবে কিনা? কুরআন উত্তর দিতে পারবে। এই কুরআনুল কারীমকে আমি আপনি যদি প্রশ্ন করি, কুরআনুল কারীম ভালো কথা, তোমার বাড়ি কোথায় আমরা জানতে চাই, কুরআনুল কারীম সুন্দরভাবে উত্তর দিয়ে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। কুরআনুল কারীম উত্তর দিল। তিনি উত্তর দিচ্ছেন, বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি কুরআনুল কারীমের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। কোথায়? লাউহে মাহফুজে। আমি আপনি বুঝতে পারলাম লাউহে মাহফুজে কুরআনুল কারীমের বাড়ি, কিন্তু আমার জানতে ইচ্ছে হয়, ও কুরআনুল কারীম তুমি দুনিয়ায় কেন আগমন করেছো আমরা জানতে চাই। কুরআনুল কারীম সুন্দর করে উত্তর দেয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। কুরআনুল কারীম উত্তর দেয়, কিতাবুন আনজালনা, আমি কুরআনুল কারীম অবতীর্ণ করেছি, ইলাইকা লিতুখরিজান নাস, মানুষগুলোকে বের করে আনার জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার নিমজ্জিত মানুষগুলো যারা হাবুডুবু খাচ্ছে, অন্ধকারে ডুবে রয়েছে, ওই মানুষগুলোকে আলোর দিকে আনার জন্য আমি কুরআনুল কারীম দুনিয়ায় আগমন করেছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কুরআনুল কারীমকে যদি আমি আপনি প্রশ্ন করি, কুরআন ভালো কথা, তোমার বাড়ি লাউহে মাহফুজে, তুমি দুনিয়ায় আগমন করেছো মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। আমরা জানতে চাই, কুরআনুল কারীম তুমি দুনিয়ায় যে আগমন করেছো এটা কোন মাসে আগমন করেছো? কুরআনুল কারীম সুন্দরভাবে উত্তর দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআনুল কারীম উত্তর দেয়, আমি রমজানুল মুবারক মাসে দুনিয়ায় আগমন করেছি। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। শুধু তাই নয়, জানতে পারলাম কোন মাসে আগমন করেছো। আমরা আরো জানতে চাই, তুমি দিনে আগমন করেছো নাকি রাত্রে আগমন করেছো? কুরআনুল কারীম উত্তর দেয়, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কুরআনুল কারীম সুন্দরভাবে উত্তর দিয়ে দিলেন, আমি কুরআনুল কারীম লাইলাতুল কদর নামক রাত্রিতে দুনিয়ায় আগমন করেছি। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। সেই কুরআনুল কারীম থেকে আমরা কথা শুনতে বসেছি, কথা হবে কুরআন থেকে। কথা বলুন ঠিক কিনা? আমি আলোচনার শুরুতে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে বেশি না ভালোবাসবে। কেমন বেশি? কেমন বেশি ভালোবাসতে হবে? আপনার পিতামাতা, আত্মীয় স্বজন, এমনকি ওয়ান্নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে আমাকে বেশি না ভালোবাসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। কথাটা ছোট মনে হলো? আসলে বলেন তো দেখি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমার নিজের চাইতে, আমার আত্মীয় স্বজনের চাইতে কি রাসূল কি বেশি ভালো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন বাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। তারা যেন আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করেন। ভালোবাসা আর ইত্তেবা কিন্তু এক নয়। একজন মানুষকে মন থেকে ভালোবাসা আর তাকে অনুসরণ করা, অনুকরণ করা এক নয়। আমি আপনি মুখে মুখে রাসূলকে ভালোবাসি, নামাজের মধ্যে রাসূলকে ভালোবাসি, নামাজ থেকে বের হওয়ার পরে রাসূলের আদর্শ আমার জীবনে বাস্তবায়িত নাই। কথা বলুন ঠিক কিনা? শুধু এই মসজিদের মধ্যে রাসূলকে ভালোবাসলে হবে না। রাসূলের সুন্নাত শুধু মসজিদের মধ্যে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত। কথা বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আপনি যদি ইত্তেবা করতে পারি, অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, তাহলে আমার আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। তেমন যেমন জীবন ধন্য হয়েছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে দাবি করি আমি আপনি মুসলমান, কিন্তু একবারও আমি আপনি চিন্তা করি না আমি আপনি কেমন মুসলমান হতে পেরেছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী গোলাম। তিনি কালো কুৎসিত চেহারার অধিকারী ছিলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। ভালোবেসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তার জীবনটা পরিবর্তন করে ফেলেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন মুনিব ছিল উমাইয়া ইবনে খালফ, তার অধীনে তিনি কর্মরত ছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে তার মুনিব যখন জানতে পারল হযরত বিলাল ইসলাম গ্রহণ করেছে, সেই ইসলাম গ্রহণ করা আর আমি আপনি মুসলমান, এর ভেতরে আকাশ পাতাল পার্থক্য। কথা বলুন ঠিক কিনা? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তার উপরে যেই নির্মম নির্যাতন সহ্য করতে হয়েছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর ভিতরে শোয়ায় দেওয়া হয়েছে। বুকের উপরে পাথর দিয়ে বলা হয়েছে, বিলাল এখনো সময় আছে, তুমি ওই মুহাম্মাদের কালেমা থেকে সরে আসো, না হলে তোমার জীবনটা এই উত্তপ্ত মরুভূমির ভিতরেই শেষ করে দেওয়া হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটা বাক্যই উচ্চারণ করেছেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অত্যাচার সহ্য করেছেন, তারপরেও ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায়নি। কিন্তু আমি আপনি কেমন মুসলমান হয়েছি?
কেমন ইমানদার দাবি করি? আমার তো মনে হয় শতকরা 90% মানুষের মধ্যে রাসূলের প্রতি ভালোবাসা নাই। আর যদি ভালোবাসা থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ গ্রহণ করতাম। ব্যক্তি কেন্দ্রিক কোন জীবন আদর্শ আমি আপনি গ্রহণ করতে পারি না। কথা বলুন ঠিক কিনা? এক একজন এক এক দলের মতাদর্শে গ্রহণ করেছেন। যে যেই দলটা গ্রহণ করেছেন সেই দলের নেতা যে তার আদর্শ গ্রহণ করে বলতেছেন আমার আদর্শ অমুক নেতা তমুক নেতা। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1450 বছর পূর্বে বলে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার গোলামরা, তোমরা শুনে নাও, মন খুলে শুনে নাও, কান খাড়া করে শুনে নাও। তোমরা যদি তোমার জীবন আদর্শ গ্রহণ করতে চাও তাহলে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ গ্রহণ করো। কথা বলুন ঠিক কিনা? রাসূলের আদর্শের ভিতরে কোনো ত্রুটি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মানুষ আর পৃথিবীতে আসবে, একজন নবী আসবে, একজন রাসূল আসবেন। তার মতো রাসূল আর দুনিয়ায় কেউ আসবেন না। আসবেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা পবিত্র কুরআনুল কারীম রেখে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন নবী রাসূলরা দুনিয়ায় আগমন করেছেন। তারা দুনিয়ায় আগমন করার পরে তাদের নবুয়তি যেই কর্মকাণ্ডগুলো ছিল তারা কিন্তু সেই নবুয়তের যেই মুজিজা পেয়েছিলেন সেটা উদ্ধ হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের পাত হওয়ার পরে তার একটা মুজিজা ছিল, তিনি মৃত মানুষের পাশে, কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, হে কবর তুমি আল্লাহর অর্ডারে দাঁড়িয়ে যাও, কবর থেকে মুর্দা মানুষ জীবন্ত হয়ে দাঁড়িয়ে যেত। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। এই মুজিজা কি এখন দুনিয়ায় আর আছে? আমি আপনি যদি কবরের পাশে দাঁড়িয়ে বলি কুম বিইজনিল্লাহ, আর কি কোনো মৃত মানুষ দাঁড়াবে? কখনো আর দাঁড়ানো সম্ভব নয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল হাতের লাঠি। হাতের এই লাঠিটি যদি দুনিয়ায় ছেড়ে দিত সাপ হয়ে যেত। সমুদ্রের মাঝে যদি আঘাত করতাম তাহলে সমুদ্রের মাঝ দিয়ে রাস্তা হয়ে যেত। এই মুজিজা কিন্তু আর নেই। আমার আপনার হাতে, অনেকের হাতে লাঠি আছে কিন্তু এই লাঠি আর সাপ হয় না। হয় কি? কখনো সম্ভব নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা মুজিজা দান করলেন, পবিত্র কুরআনুল কারীম। এই পবিত্র কুরআনুল কারীম যত পড়বেন ততই আরো মুগ্ধ হবেন, আরো কিছু শিখতে পারবেন। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। কোরআনুল কারীমে যখন আসবেন আপনি, কোরআনুল কারীমের পাশে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কেমন করে কোরআনুল কারীমের কাছে আসলে জীবনটা পরিবর্তন হয়ে যায়? এই কোরআনুল কারীমের সাথে একটা কাপড় লাগানো হয়, সেই কাপড়ের নাম কি? আমরা জোজদান বলি। কি বলি? জোজদান বলে। এই কাপড়টা দিয়ে কোরআনুল কারীমকে ঢাকি। আর এই কোরআনুল কারীমের সাথে লাগার কারণে এই কাপড়টা যদি কোথাও পড়ে যায় তাহলে আমরা কিন্তু এই কাপড়টা তুলে চুমা খাই। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের সাথে সংস্পর্শে যদি কোনো প্লাস্টিকের রিহাল অথবা কাঠের রিহাল সংস্পর্শে এসে যায় আর এই কাঠের টুকরাটা যদি পড়ে থাকে, আমি আপনি কিন্তু ওই কাঠের টুকরাটা তুলে মুখে চুমু খাই, বুকে লাগাই। কথা বলুন ঠিক কিনা?